নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো স্যার জগদীশ চন্দ্র বসুর 161তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে মুন্সিগঞ্জের রাড়ীখালে নেওয়া হয় বিস্তারিত কর্মসূচি। জগৎ বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কর্মের স্বীকৃতি হিসেবে ব্রিটেনে চালু হতে যাচ্ছে তার ছবি সম্বলিত 50 পাউন্ডের নোট। মুন্সিগঞ্জের কৃতি সন্তান স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটে রাড়ীখাল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরানুজ্জামান। স্যার জগদীশ চন্দ্র বসু ভারতীয় উপমহাদেশের ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করেছিলেন। 1910 সালে জেসি বোস তার গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। পৃথিবীতে প্রথম প্রমাণিত হয় উদ্ভিদের প্রাণের অস্তিত্ব। তিনি একাধারে গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, প্রত্নজীববিজ্ঞানী এবং পদার্থবিদ ছিলেন। তার অসামান্য অবদান রয়েছে মানবজাতির জন্য। আমরা এতদিন তার জন্য তার স্মরণে যা করেছি তা যৎসামান্য। আমরা একটি বিস্মৃতিপ্রবণ জাতি, সেটিকে আমরা মনে করি যে আমাদের আসলে সংশোধন করার সময় এসেছে। আমরা এফএমএ বা রেডিওতে গানের যে মূর্ছনায় হারিয়ে যাই তার আবিষ্কারকও জগদীশচন্দ্র বসু। ইটালির বিজ্ঞানী মার্কনিকেই এর উদ্ভাবক হিসেবে বলা হতো। 1998 সালে প্রকাশিত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স এর প্রসিডিংয়ে বাংলাদেশের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1916 সালে ব্রিটিশ সরকারের নাইটহুড উপাধি, 1920 সালে রয়্যাল সোসাইটির ফেলো, 1928 সালে ভিয়েনা একাডেমিক অফ সায়েন্সের সদস্যপদ এবং 1927 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের 14তম অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি। সম্প্রতি ব্রিটেনের নাগরিকদের ভোটে সেদেশে প্রচলন করা হচ্ছে জেসি বোসের ছবি সম্বলিত একটি 50 পাউন্ডের নোট। আমরা পিছিয়ে গেছি স্যার জগদীশ চন্দ্র বসুকে মূল্যায়ন করতে। সারা পৃথিবীতে উনি মূল্যায়ন করেছেন। এই জগদীশ চন্দ্র বসুর যে অবদান এই ভারতীয় উপমহাদেশে, ইভেন বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি করা হয় তাহলে তার যেমন ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে সারা বিশ্বের কাছে এবং এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। বিক্রমপুরের রাড়ীখালে জেসি বোসের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ। আশ্চর্যের বিষয় হল এমন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানীর গড়া প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা ছিল না। প্রায় 100 বছর পরে এসে এবছর প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান শাখা চালু হয়েছে। 1858 সালের 30শে নভেম্বর জন্ম নেওয়া এই প্রথিতযশা বিজ্ঞানীর 161তম জন্মজয়ন্তী পালিত হয়ে গেল সম্প্রতি। এখানে জগদীশের মতো বিজ্ঞানী জন্ম হয়েছে, তার অর্থ হলো সারা বাংলাদেশের একটা গর্ব জায়গা এটি। যদি এই বিশ্ববিদ্যালয়টা করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা তার সম্পর্কে জানতে পারবে এবং তার স্মৃতিগুলো রক্ষা হবে। বিক্রমপুরের শ্রীনগরের রাড়ীখাল থেকে ফিরে ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন।